জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা, এই অধ্যায় থেকে আজ আমরা 23তম দিন পাঠ করব। পর্ব 534, পৃষ্ঠা সংখ্যা 348 অর্ধেক। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদদের মধ্যে একজন ভক্ত শ্রী অধর সেন, যিনি নিজে সংস্কৃতজ্ঞ, সংস্কৃতে অগাধ পাণ্ডিত্য তার। তিনি ঠাকুরের সেরকম কোনো সংস্কৃত জ্ঞান ছিল না বলে অজ্ঞ ভাবতেন, ঠাকুরের জ্ঞানকে স্বীকারই করতেন না, নিজেকেই সবসময় বড় ভাবতেন। এবং শহরে আরেকজন ব্যক্তি ছিলেন মহিম চক্রবর্তী, তিনি বাড়িতে পণ্ডিত রেখে শাস্ত্র পড়াতেন, তন্ত্র পাঠ করতেন, এইরকম। তো একদিন এই অধর ওই মহিম চক্রবর্তীর বাড়িতে গেছেন, তখন পণ্ডিত ব্যক্তি শাস্ত্র নিয়ে আলোচনা করছেন, তন্ত্র পাঠ করছেন। সেই সময় তন্ত্রের কোন একটি অংশের ব্যাখ্যায় পণ্ডিত বলছেন একরকম, কিন্তু অধরবাবুর মন সেরকম মনোমত হয়নি, তিনি বলছেন একরকম, এদিকে মহিম বাবু বলছেন আর একরকম। তিনজনার এরপরে নানান তর্ক লেগে যায়, কথায় বাকযুদ্ধ লেগে যায়। তখন তিনজন মিলে ঠাকুরের কাছে এলে ঠাকুর তার এমন সহজ সরল সমাধান করে দিলেন, এই তিনজনের মতোই নয়, সম্পূর্ণ আলাদা রকম ভাবে এমন সহজ ভাবে বললেন যে তিনজনারই মনে ধরলো এবং তারা সকলেই শিখলেন। এরপরে দেখা গেল অধর সেনের বাড়িতে অনেকবার ঠাকুরের মহোৎসব হয়েছে, যাওয়া আসা হয়েছে। এই অবধি আমরা গত দিনে পাঠ করেছিলাম। আজ দেখব ঠাকুরের আরো ভক্ত সঙ্গে খেলার অংশ, অর্থাৎ তিনি কার সঙ্গে কিরকম ভাবে খেলে কি শিখিয়েছেন তার একটি। আজ আমরা দেখব বিশ্বনাথ উপাধ্যায়ের সঙ্গে ঠাকুরের লীলা খেলার একটি অংশ। নিরক্ষর প্রভু দেবে বুঝে যেই জনা, আঁখি সত্যে দুপুর বেলায় দিনে কানা, শুনো কহি আর কথা কর অবধান, সর্বজ্ঞ শ্রী প্রভু মোর বিভু ভগবান। ঠাকুরকে যিনি নিরক্ষর মনে করেন, তিনি চোখ থাকা অবস্থাতেও দুপুর বেলায় কানা, এইরকমই অবস্থা তার। কেননা ঠাকুর কোন রকমেই নিরক্ষর নন, কোন রকমেই তিনি সংস্কৃতে অজ্ঞ নন, তিনি সবকিছুর পারে। শোনো কহি আর কথা করো অবধান, সর্বজ্ঞ শ্রী প্রভু মোর বিভু ভগবান। দিনেক ভগত বিশ্বনাথ উপাধ্যায়, বেদ পাঠ করেন শুনেন প্রভু রায়। এই যে বিশ্বনাথ উপাধ্যায়, ঠাকুরের কাছে তর্ক লেগেছিল তিনজনের মধ্যে, বিশ্বনাথ উপাধ্যায়, মহিম চক্রবর্তী এবং তাদের পণ্ডিত। তারপর থেকে ঠাকুরের কাছে যাওয়ায় তাদের ঠাকুরের উপরে অগাধ বিশ্বাস, আস্থা এবং তার পাণ্ডিত্য স্বীকার করে নিয়েছেন, বুঝেছেন। এইবার একদিন দেখা যাচ্ছে বিশ্বনাথ উপাধ্যায় তিনি ঠাকুরের কাছে বসে বেদ পাঠ করছেন এবং ঠাকুর সেটি শুনছেন। রামকৃষ্ণদেব এক মনে শুনছেন এবং বিশ্বনাথ উপাধ্যায় বেদ পাঠ করছেন। ভাবা যায় যিনি সংস্কৃতে অগাধ পণ্ডিত ব্যক্তি, তিনি তথাকথিত একজন লেখাপড়া না জানা ব্যক্তিকে শোনাচ্ছেন। এই লেখাপড়া না জানা ব্যক্তি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। তিনি বর্ণ যদি কেউ অশুদ্ধভাবে উচ্চারণ করে থাকেন এবং কেউ যদি অশুদ্ধভাবে কোনো কিছু পাঠ করে থাকেন, তাহলে সেটি সহ্য করতে পারতেন না। এইখানে একজন সংস্কৃত পণ্ডিত ব্যক্তি বিশ্বনাথ উপাধ্যায় তাকে বেদ পাঠ করে শোনাচ্ছেন। এখন কি হয় সেটি আমরা দেখব। দিনেক ভক্ত বিশ্বনাথ উপাধ্যায়, বেদ পাঠ করেন শুনেন প্রভুরায়। বর্ণ অশুদ্ধি হেতু পাঠ অশুদ্ধি যেইখানে, অশনি সমান লাগে শ্রীপ্রভুর কানে। অর্থাৎ কোনো কিছুর বর্ণ যদি অশুদ্ধ ভাবে উচ্চারণ হয়, তাহলে সেই পাঠ যেটা করছেন সেটিও অশুদ্ধ হয়ে যায় এবং সেটি ঠাকুরের কানে বিষম ভাবে খারাপ লাগে। অসন্তোষে চিৎকার করেন গুণমণি, বেদ পাঠ অশুদ্ধ ভক্তের মুখে শুনি। এই ভক্তর মুখে অশুদ্ধ ভাবে বেদ পাঠ শুনে তিনি চিৎকার করে উঠেছেন
সহ্য করতে পারছেন না। তখনই থামেন তথা ভক্ত উপাধ্যায়, শুনিতে কি শুদ্ধ বাক্য কন প্রভুরায়। বিশ্বনাথ উপাধ্যায় তখনই সেখানে থেমে গেলেন এবং শুনতে চাইলেন যে শুদ্ধ বাক্যটি কি হবে ঠাকুরের মুখ থেকে। ঠাকুর কি করছেন? নিজে নাহি কহি কথা প্রভু ভগবান, শুদ্ধ বাক্য পাঠকের বদনে বলান। ঠাকুর নিজে বললেন না, বারবার উপাধ্যায়কে বললেন তুমি পড়ো, আবার পড়ো, এরকম ভাবে না, এরকম করে পড়ো। এরকম করে পড়াতে পড়াতে পাঠকের মুখ দিয়ে শুদ্ধ বাক্য বলালেন। নিজে নাহি কহি কথা প্রভু ভগবান, শুদ্ধ বাক্য পাঠকের বদনে বলান। এই কি হইবে যবে কহে উপাধ্যায়, উল্লসিত হইয়া শ্রী প্রভু দেন সায়। প্রভুর মহিমা কথা কি কহিতে পারি, সংসারী সমূর্খ তাহে জীব বুদ্ধি ধরি। যখন ঠিক হয়েছে সেই সময় ঠাকুর একদম উল্লাসিত হয়ে গেলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক, এইটা হবে। এরকম প্রভুর মহিমা কথা কেউ কি বলতে পারেন? তার উপরে তো আমরা আবার সংসারী মানুষ, জীব বুদ্ধিধারী মানুষ। এরপরে আরেকটি ঘটনা, ভক্তিমতী গৌরমার বাসনা অন্তরে, প্রভুদেব গোড়া রূপে নদিয়া নগরে, কিরঙ্গ করিয়াছিলা লয়ে ভক্তগণ, একবার বড় সাধ করি দর্শন। ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রী প্রভু গোসাই, ভক্ত সনে খেলা বিনে অন্য কাজ নাই। পুরাতে ভক্তের বাঞ্ছা শ্রী প্রভু আপনে, শতই প্রীতি তাঁর আপনার গুণে। ভক্ত প্রাণ ভক্ত প্রিয় প্রভু পরমেশ, ভক্তের উপরে তার করুণা অশেষ। কেমনে করিলা বাঞ্ছা পূর্ণ গৌরমার, শুনো রামকৃষ্ণ লীলা অমৃত ভান্ডার। এবার গৌরীমার মনে মনে বাসনা, নদিয়ায় গৌরাঙ্গ ভক্তদের নিয়ে কিরকম রঙ্গ করেছিলেন সেটি একবার দেখবেন। ঠাকুরকেও তো তিনি গৌরাঙ্গর অবতার বলেই মানেন, তাই ঠাকুর কিরকম সব ভক্তদেরকে নিয়ে গৌরাঙ্গের মতো লীলা করেন এটি তার দেখার বড়ই শখ। ভক্ত বাঞ্ছা কল্পতরু ঠাকুর আমাদের, তিনি ভক্তের মনের কথা বুঝে নিয়েছেন। তিনি কিভাবে ভক্তের সেই মনোবাঞ্ছা পূর্ণ করলেন সেটি আমরা আজকে নয় আগামী দিনে শুনবো। জয় ঠাকুর, নমস্কার।